এভরিওয়ান। তো গতকালকে আমি বাড়িতে আসছি, মানে রবিবারে। ভালোই জামাই ষষ্ঠী খেলাম, অনেক দিন থাকলাম। আমার হাজব্যান্ড কোনোদিনও এতদিন শ্বশুর বাড়িতে থাকেনি, ও সেটাই বলছিল। তো যাই হোক, রাত্রিবেলায় এসে ডিমের ঝোল ভাত রান্না করেছি। তারপরে হাজব্যান্ড বাজারে গিয়েছে, তো গতকালকেই ও মাছটা এনে রেখেছে। তো কালকে না মাছটা রান্না করিনি, ডিমের ঝোল রান্না করেছিলাম, সেই দিয়েই খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর শরীরটা এত টায়ার্ড লাগছিল, কিছু করতে ইচ্ছে করছিল না। তো কোনোরকমভাবে করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আমরা সবাই। আর বাইরে না জানো, দেখো ওয়েদারটা, একটুও রোদ নেই। আর এত কাপড় চাপড় জমেছে, না ধুলেও হয় না। তো কী করো, ধুয়ে দিলাম। বাড়িতে এসে কালকে আবার বেড কাভার উঠিয়েছি, কারণ ওই বেড কাভারে শুবো, কীরকম যেন লাগে। তো বেড কাভার উঠিয়ে সেটা আজকে আবার ধুলাম, দেখি হাওয়াতে যেটুকুনি শুকায়, তাই না। তারপরে তো ফ্যানের হাওয়া, যতই আমরা শুকাই না কেন ফ্যানের হাওয়া, তাও দেখবে একটা গন্ধ থাকে। রোদে শুকোনো আর ওই ফ্যানের শুকোনো, ঘরে তো ঢোকাই যায় না। এই বর্ষাকালে এক অসুবিধা, কাপড় শুকানোটা, রোদ ওঠে না একে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি সকালবেলা থেকে স্টার্ট করার একটুও টাইম পাইনি। আর গুনগুনের শরীরটা এত খারাপ, মানে ওর পায়খানা হয়েই যাচ্ছে। ওষুধ খাইয়েছে, একটু কমেছে আর কি, আজকে একটু কমেছে। কালকে তো 6-7 বার পায়খানা করেছিল, তারপর ওষুধ নিয়ে আসলাম, খাওয়ানোর পর একটু কমেছে। তো যাই হোক, ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দিলাম। আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মুছা, কাপড় ধোয়া হয়ে গেছে, কিন্তু ঘর এলোমেলো আছে জানো আমার। কারণ কি, আমি কালকে যে বাড়ি থেকে এসেছি বেডিংটা নিয়ে, সেটা এখনও পর্যন্ত গুছানো হয়নি। তো করবো, আস্তে আস্তে করবো, অত তাড়াহুড়ো নিয়ে। আগে তো রান্না খাওয়াটা তোকে করতে হবে। তো চলো এখন কিচেনে যাই। মাছটা তো কালকে আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাত হয়ে গেছে, ভাত অনেক আগেই আমার হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়ে আমি আরও অন্যান্য কাজগুলো করছিলাম। একটু গুনগুন জ্বালাতন করছিল, তো ওকে আগে ঘুম পাড়িয়ে নিলাম। তো চলো কিচেনে যাওয়া যাক, দেখি মাছটা কী দিয়ে করা যাক। সাথে সাথে চলো, দেখা হচ্ছে। এই যে এখানে আমি মাছটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, কারণ মাছটা তো কালকে আমি ধুয়ে টুয়েই রেখেছিলাম, একটু আগেই বললাম তোমাদের। তো এখন হচ্ছে আরও দুবার ভালো জল দিয়ে আর কি ধুয়েছি, তারপরে মাছটাকে আর কি ভেজে নিচ্ছি। তো এই দেখো, কালকে রাতে সবজি এনেছে তোমাদের দাদা ভাই, কিন্তু আমার কালকে শরীর এতটাই টায়ার্ড লাগছিল, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো, এখানে আমি কচু ছোট ছোট করে কেটে নিলাম। ভাবছি অনেক দিন ধরে কচু খাওয়া হয় না, কচু ভাজা করব আজকে। তো সেজন্য অল্প একটু করে কাটছি আর কি, কারণ তোমাদের দাদাভাইও বেশি একটা খায় না, খাওয়ার মধ্যে ওই আমি, কারণ আমি আর অত তো খেতে পারবো না। তো যাই হোক, ফটাফট কেটে নিই। আর ভাবছি মাছ করব হচ্ছে আলু দিয়ে, আর আলুটাও কেটে নেব, ফটাফট রান্না করি। বেলা বাজে 2টো, জানি না কখন রান্না হবে, কখন কি হবে। তোমাদের দাদাভাই তো এখনও পুজোকে নিয়ে আসেনি, ও চলে আসবে একটু সময়, কিছুক্ষণের মধ্যেই। টাইম হয়েও গেছে, ওরা ঢুকেও যাবে। তো তাড়াতাড়ি কাটাকাটিটা করে নিই। আর আমার তো ভাত হয়ে গেছে, ভাত উবর করে রেখে দিয়েছি। এরই মধ্যে পুচু চলে আসছে, তো পুচুকে বললাম ওকে স্নান করে নিতে, তো বাথরুমে চলে গেছে। তো দেখো, আমার কাটাকাটি হয়ে গেছে, তারপরে আমি মাছ টাছ ভেজে আলুটাও ভেজে নিয়েছি, আর হচ্ছে আমার কচুটাও ভাজা হয়ে গেছে। তো সেগুলো আর কি আমি ভিডিও করিনি। যাই হোক, গুনগুন পুরো কান্নাকাটি মাঝখানে খুব স্টার্ট করেছিল, সেজন্য আর কি পারিনি। তো যাই হোক, আজকে মাছের ঝোলটা আলু দিয়েই করছি। আর এই যে পেটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব খালি পেটি, এগুলো হচ্ছে কিশমিশের পেটি এগুলো। তো এগুলো সব খালি হয়ে গেছে, তো এগুলো মার ঘর থেকে বার করা হয়েছে। তোমাদের দাদাভাইকে আমি ডাকছিলাম বারবার করে যে এগুলো বাইরে বার করে দাও, এগুলো কি দরকার আছে কি। ও তো তারপরে দেখছি যায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। থাকা এখন উঠবেও না। দেখো, গুনগুনকে প্লাস্টিক পেতে কাঁথার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওখানে এসে শুয়ে পড়েছে। তো যাই হোক, আমরা খেয়ে নিই, 3টে বাজে, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কেন ভাত খাই? তুমি তো ভাত খেয়েছো। এই দেখো, আমার রান্না বান্না হয়ে গেছে, এটাই আইটেম। খাওয়া দাওয়া শুরু করে দিই। আমাদের দাদাভাইয়ের না এই একটা বাজে অভ্যাস, যদি ঘুমাতেই থাকে। ওকে যদি ডাকতে থাকি উল্টো, মানে যদি জোর করে ওকে খাওয়ানোর জন্য বা ডেকে ওঠাই, ও খুব রাগ করে, পারলে আমাকে মেরে দেয়। তো সেজন্য আর কি বেশি জোর করলাম না। তো আমারও তো খিদে পেয়েছে, আমি আর কতটা টাইম থাকবো বলো। তো আমি খেয়ে নিচ্ছি আর কি, পুচুকে ভাত বেড়ে দিয়ে ও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো দেখো, আমার খাওয়া শেষে আমি তারপর টেবিলটা মুছে নিলাম।
তো তোমাদের দাদা ভাই আর কি বলছে যে তোমার কি খাওয়া হয়ে গেছে? তো আমি বললাম হ্যাঁ, তোমাকে তো ডাকলাম কিন্তু তুমি উঠলে না। এভাবে আর কি কথা হচ্ছিল। তো বাইরে চলে এলো, হলরুমে চলে এলো, বললো যে খেতে দাও আমাকে। তো ওই আর কি আমি এখন ওই ভাত বাড়তে চলে গেলাম, তোমাদের দাদাভাই বসে পড়েছে, তো ওর জন্য ভাত নিয়ে আসি। তো গুনগুন ওর পাপার সাথে কথা বলছে, দেখো না কি জানি কী যে বলছিল। আর তোমরা জানো গুনগুন খুব দুষ্টু হয়েছে জানো, আর ওর না খুব জেদটা বেড়ে গেছে। এত জেদ করে বলার মতো না, যখন জেদ করে কান্নাকাটি শুরু করে দেয়। জানি না এটা ওর কতদিন চলবে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আর কন্টিনিউ করছি না। আজকে দুপুর থেকে মানে দুপুরবেলা কী কী করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি। তোমরা কে কীভাবে কী করছো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমিও তোমাদের সাথে কমেন্ট বক্সে কথা বলবো। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।